নমস্কার, শুরু করছি ২১-এর প্রতিচ্ছবি ফিরে দেখা ২০২১। ফিরে দেখা ২০২১ নিবেদন করছেন বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। লোকনাথ শাড়ি সেন্টার, এখানে বিভিন্ন রকম তাঁত, জামদানি, হ্যান্ডলুম, তসর, সিল্ক ও বিয়ের বেনারসি পাইকারি দরে বিক্রয় করা হয়। শান্তিপুরি শাড়ি মানেই 1940 সালে প্রতিষ্ঠিত শাড়ি সেন্টার লোকনাথ শাড়ি সেন্টার। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। মোবাইল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। নমস্কার। বছর শেষের খবর পড়ছি সত্যনারায়ণ গোস্বামী। জীবন খাতার পাতা থেকে চলে গেল আরেকটা বছর। ফেলে আসা বছরটা অর্থাৎ ২০২১ আমাদের কি দিল, কি বা কেড়ে নিল আমাদের কাছ থেকে, সেই হিসেবের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরতেই আমাদের বছর শেষের খবর ফিরে দেখা ২০২১। আসলে বছর শেষে আমাদের মিলিয়ে নেওয়া কি চেয়েছি আর কি যে পেলাম। মার্চ মাস থেকেই শুরু রাজ্য বিধানসভার ভোট। 7 দফায় এবারের ভোট অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে চতুর্থ ও পঞ্চম দফায় ছিল নদিয়া জেলার ভোট। শান্তিপুর সহ রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি বিধানসভাগুলির ভোট ছিল 17 এপ্রিল এবং অবশিষ্ট নদিয়ার অংশের ভোট ছিল 22 এপ্রিল। রাজ্য বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে এবার বিভিন্ন দলের হেভিওয়েট নেতা নেত্রীদের ভিড়ে নদিয়া জেলা সরগরম ছিল ভোটের কদিন। নির্বাচনে এবার শান্তিপুরে জোট প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি যেমন রোড শো করেছিলেন, তেমনি কয়েকটি জনসভাতেও বক্তব্য রেখেছিলেন। শান্তিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দের হয়ে নির্বাচনের প্রচারে এসেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী বা দেব। শান্তিপুর পৌর স্টেডিয়ামে তার হেলিকপ্টার নামা দেখতেই প্রচুর মানুষের ভিড় ছিল। দুপুরের দিকে তার হেলিকপ্টার পৌর স্টেডিয়াম মাঠে নামার পর তাকে অভ্যর্থনা জানালেন প্রার্থী অজয় দে। এরপর দেব অজয় দের হয়ে শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে জনসভাতেও বক্তব্য রাখলেন। সেখানেও ছিল উপচে পড়া ভিড়। আমি আবার বলছি, আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি, কিন্তু আপনাদেরকে এটা ভাবার বিষয় আছে কে আপনারা কি চান। উপরে গেলে ভগবান হয়তো জিজ্ঞেস করবেন আমি হিন্দু না মুসলিম, আমার পাপ আর পুণ্য নিয়ে আলোচনা হবে উপরে গেলে। তো নিচে কেন আমরা ধর্ম নিয়ে আলোচনা করছি? যেই দল ভালো কাজ করবে তাকে ভোটটা দেওয়া উচিত। এইটাই হলে ভালো হয়, তবেই গিয়ে আমরা বাংলা নয় শুধু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যদি আপনারা মনে হয় কি না আমাদের দল আমাদের সরকার সত্যি মানুষের জন্য করতে পেরেছে, সত্যি ধর্মকে ভুলে গিয়ে ধর্মের সমস্ত মানুষকে, প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে চলতে পেরেছে, তাহলে 7 তারিখে 1 নম্বর ইভিএম মেশিনে বাটন টিপে দাদার হাতটা বিপুল ভোটে জয়যুক্ত করবে। বিধানসভায় শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে
রোড শো করে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভার ভোটে দলের হয়ে প্রচারে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীও। হরিণঘাটা এবং কল্যাণী জেলার দুই প্রান্তে তিনি দুটি সভা করেন দুটি ভিন্ন দিনে। প্রধানমন্ত্রীর সভাতেও ছিল উপচে পড়া ভিড়। কার্যত গোটা কৃষ্ণনগর স্তব্ধ হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে। ভোটের প্রচারে জেলায় একাধিকবার এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সে সময় তার ভাঙা পাকে উপেক্ষা করেই মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় বক্তব্য রেখেছিলেন। নদিয়া জেলায় তার জনসভা জনসমুদ্রের রূপ নিয়েছিল। মুখ্যমন্ত্রী সেখানে বললেন, বলবো শান্ত থেকে আপনারা ভোট নির্বিঘ্নে পালন করুন, কেউ কোনো অশান্তির মধ্যে যাবেন না। মনে রাখবেন, যারা অশান্তি করে তারা রাক্ষসের দল, আর যারা শান্তি রক্ষা করে তারা মানুষের দল। মানুষের দলকে মানবিকতা দিয়ে জয় করতে হবে। কি অন্যায় করেছিল এরা? তুমি চাও বিজেপি ভোটে জিতুক? তুমি কে? মানুষ ঠিক করবে আমি কাকে ভোট দেব না দেব। অমিত শাহ কেন বলবে তার এজেন্সিকে তুমি গিয়ে গিয়ে বলো মেয়েদের ভয় দেখাও, মেয়েদের উপর অত্যাচার করো, মেয়েদের গিয়ে ভয় দেখাও? মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, সারা ভারতের নেত্রী মমতা ব্যানার্জি, দিদি তুমি লড়াই করো, দিদি তুমি লড়াই করো। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে প্রচারে এসেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীও। বহু বছর পর ঘরের ছেলে মিঠুনকে শান্তিপুরে পেয়ে ব্যাপক ভিড় হয়েছিল রাস্তার দুধারে। রোড শো শেষে মিঠুন চক্রবর্তী গিয়েছিলেন তাদের কাঁসারি পাড়ার বাড়িতে, কিন্তু সেখানেও এতটাই ভিড় হয়েছিল যে মিঠুন সেখানে সামান্য কিছুক্ষণ থেকে ফিরে যেতে বাধ্য হন। নজিরবিহীন প্রচার শেষে টান টান উত্তেজনার মধ্যে নির্বাচন পর্ব অবশ্য শান্তিতেই সমাধা হলো। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোটদাতাদের আগ্রহের সঙ্গেই ভোট দিতে দেখা গেল। নির্বাচন পর্ব চলাকালীনই বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে দেখা গেল অন্য মেজাজে।
নির্বাচনের কয়েকদিন পরেই 23শে এপ্রিল ফুলিয়ার বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। মাঝ রাতে এই অগ্নিকাণ্ডে একের পর এক দোকান ভস্মীভূত হয়ে যায়। ফুলিয়ায় এই নজিরবিহীন অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশান্ত হয়েছেন বেশ কিছু দোকানদার। আঠাশে এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন নদিয়া জেলার বিশিষ্ট রাজনৈতিক নেতা গৌরীশঙ্কর দত্ত। ৬৯ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে তার জীবনাবসান ঘটল। গৌরীশঙ্কর দত্ত প্রথম দিকে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন, তারপর তৃণমূলে যোগ দেন এবং সবশেষে বিজেপিতে চলে যান তিনি। সুবক্তা গৌরীশঙ্কর দত্ত কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদেও ছিলেন দীর্ঘদিন। ২রা মে নির্বাচনের ফলাফলে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তবে নদিয়া জেলার ১৭টি আসনের মধ্যে ৮টি আসনই ছিনিয়ে নেয় বিজেপি। শান্তিপুরে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে পরাজিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। পারিবারিক বস্ত্র বিপণির সেরা ঠিকানা মানেই সিটি বাজার। পুরুষদের জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, কুর্তি, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে সিটি বাজার আপনাদের সকলকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। শঙ্কর লিটল কেয়ার নার্সারি অ্যান্ড কেজি স্কুলে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি শুরু হয়েছে। আমাদের বৈশিষ্ট্য নাচ, গান, কম্পিউটার সহ আধুনিক শিক্ষা পদ্ধতির প্রয়োগ, শিশুদের উপযোগী চারিদিক ঘেরা খেলার জায়গা ও পার্কের সুবিধাযুক্ত বাগান, প্রত্যেক শিশুর সমান যত্ন নেওয়ার সুবিধার্থে অভিজ্ঞ শিক্ষিকা মণ্ডলীর সমন্বয়। ভর্তি চলছে রবি, বৃহস্পতি ও সরকারি ছুটির দিন বাদে প্রত্যেক দিন সকাল 8:30 থেকে সকাল 10টা পর্যন্ত। ঠিকানা কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সরণি, হরিপুর স্ট্রিট, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9232838348। মে মাস শান্তিপুরবাসীর বেশিরভাগের কাছেই যেন ছিল দুঃখের মাস। 21শে মে প্রয়াত হলেন শান্তিপুরবাসীর প্রিয় নেতা অজয় দে। 25 বছরের এক টানা বিধায়ক ছিলেন তিনি এবং 30 বছর ধরে শান্তিপুর পৌরসভার পৌরপতি ছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হয়ে তিনি এপ্রিল মাসে ভর্তি হন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। একুশে মে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শান্তিপুরের অত্যন্ত জনপ্রিয় নেতা অজয় দে। Yeah.
করোনা আক্রান্ত হওয়ায় বিশেষ সতর্কতার সঙ্গে ওই দিন সন্ধেই তার মৃতদেহ নিয়ে আসা হয় তার জন্মস্থান এবং তার ভালোবাসার জায়গা শান্তিপুরে। বিশেষ এসকর্ট করে তার মরদেহ প্রথমে তার কাঁসারিপাড়ার বাসভবনে এবং তারপর তৃণমূল কংগ্রেস ভবনে নিয়ে আসা হয়। সেখানে এবং রাস্তার দুধারে আক্ষরিক অর্থেই হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন। শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবন হয়ে পৌর ভবনে আসে তার মরদেহ। তারপর তার নিজের তৈরি শান্তিপুর মহাশ্মশানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। অজয়দের সঙ্গে একসাথে রাজনীতি করেছেন তাঁরই বন্ধু কুমারেশ চক্রবর্তী। তারপর বেশ কিছুদিন ধারাবাহিকভাবে অজয়দের বিরোধী রাজনীতিও করে গিয়েছেন, কিন্তু অজয়দের মৃত্যুর পরই ভেঙে পড়েছিলেন এই দক্ষিণপন্থী রাজনীতির বিশিষ্ট নেতা। অজয়দের মৃত্যুর মাস দুয়েক পরেই চিরবিদায় নেন কুমারেশ চক্রবর্তীও। শান্তিপুরের দক্ষিণপন্থী রাজনীতিতে কুমারেশ চক্রবর্তীর প্রয়াণে আর এক শূন্যতা নেমে আসে। কলকাতার একটি হাসপাতালে ৭৩ বছর বয়সে মৃত্যু হয় কুমারেশ বাবুর। এদিন সন্ধ্যায় তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় শান্তিপুরে। তার বাড়ি শান্তিপুর কাঁসারিপাড়া, শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবন, পৌর ভবন হয়ে শান্তিপুর মহাশ্মশানে গিয়ে কুমারেশ চক্রবর্তীরও শেষকৃত্য সম্পন্ন হয়। ফেলে আসা বছরের আগস্ট মাসটি ছিল শান্তিপুরের শিক্ষার ক্ষেত্রে একটি সাফল্যের মাস। ৬ই আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র ব্রতিন মণ্ডল। প্রসঙ্গত, ব্রতিন এর আগে মার্চ মাসে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও 100% নম্বর পেয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করে। এরপর সেপ্টেম্বর মাসে শান্তিপুরের দক্ষিণপন্থী রাজনীতিতে আবার ইন্দ্রপতন। ৭ই সেপ্টেম্বর প্রয়াত হন শান্তিপুরের বিশিষ্ট দক্ষিণপন্থী রাজনৈতিক নেতা এবং প্রয়াত অজয়দের দীর্ঘদিনের সহকর্মী ও শান্তিপুর পৌরসভার দীর্ঘদিনের উপপৌরপতি আব্দুল সালাম কারিকর। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর সেখান থেকে সুস্থ হয়ে উঠে আবার কোভিড আক্রান্ত হয়ে তার জীবন অবসান হয়। আব্দুল সালাম কারিকরের মৃত্যুর সাথে সাথে শান্তিপুরের দক্ষিণপন্থী রাজনীতির একটি বৃত্ত কার্যত ভেঙে চুরমার হয়ে যায়। নির্বাচনে শান্তিপুরে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জয়লাভ করলেও সাংসদ হওয়ার কারণে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ফলে শান্তিপুরে আবার নির্বাচন জরুরি হয়ে পড়ে। এই নির্বাচনের ফলাফলে ২ তারিখে শান্তিপুরে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। ব্রজকিশোর গোস্বামী রেকর্ড সংখ্যক অর্থাৎ ৬৫,০০০ ভোটে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসকে পরাজিত করেন। এই নির্বাচনে তৃতীয় স্থান অর্জন করেন সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো। তিনি প্রায় ৪০,০০০ ভোট পান। জয়লাভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রজকিশোর গোস্বামী জানান, আমার প্রাধান্য যেগুলো কাজ আমার নির্বাচন হবে না, এটা বাই ইলেকশন। আমি বলবো এটা আমার এজেন্ডা ছিল। শান্তিপুর হসপিটাল, গঙ্গার ভাঙন, শান্তিপুর তাঁত শিল্প, ফুলিয়ার ডেয়ারি শিল্প, পর্যাপ্ত পরিমাণে উন্নতি করব এবং তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছে মাথায় নিয়ে প্রতিটা পদক্ষেপে তাদের সাথে থাকার চেষ্টা করব। তারা মাথা উঁচু করে আমাকে ভোট দিয়েছে। আগামী 4.5 বছর আমি মাথা নিচু করে পরিষেবা দেব। কোভিড সংক্রমণের সতর্কতায় দুর্গাপুজো সহ বিভিন্ন উৎসবে হাইকোর্টের বিভিন্ন ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা ছিল।
সেই অনুযায়ী কৃষ্ণনগরের দীর্ঘদিনের সাঙে ঠাকুর বিসর্জনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারই বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে কৃষ্ণনগরবাসী। কৃষ্ণনাগরিকদের দাবি ছিল সাঙে করে প্রতিমা বিসর্জন দিতে হবে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনো মতেই সাঙে প্রতিমা বিসর্জন দিতে দেওয়া যাবে না। তারই প্রতিবাদে কৃষ্ণনগরের বিভিন্ন পুজো উদ্যোক্তা ও সাধারণ মানুষের একাংশ 8 এবং 9 নভেম্বর পথ অবরোধ করেন। অবরোধের মুখে দীর্ঘক্ষণ আটকে পড়ায় অ্যাম্বুলেন্সে থাকা একটি শিশু অক্সিজেনের অভাবে মারা যায় এদিন। 9 নভেম্বর শান্তিপুর, ফুলিয়া তথা বাংলার তাঁত শিল্পীদের কাছে একটি আনন্দের দিন। এদিন তাঁত শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন ফুলিয়ার টাঙ্গাইল শাড়ির বিশিষ্ট শিল্পী বীরেন কুমার বসাক। বীরেনবাবু অবশ্য এর আগেও তাঁত শিল্পের জন্য দুবার রাষ্ট্রপতি পুরস্কার এবং সন্ত কবি পুরস্কার পেয়েছেন। এদিন রাষ্ট্রপতি ভবনের দরবার হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বীরেনবাবুর হাতে তার সম্মান তুলে দেন। পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করার পর বীরেনবাবু বলেছিলেন, এই সম্মান বাংলার সমস্ত তাঁত শিল্পীদের সম্মান। তার আগে একান্ত সাক্ষাৎকারে বীরেনবাবু জানান, আমি তো খুব গর্বিত, আনন্দিত, এবং আমি ভারত সরকারকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের মতো শিল্পীদের এমন একটা জায়গায় পৌঁছে দিলেন। আমার যে 48 বছরের শাড়ির ঢাকাই জামদানি অনুকরণটা রেখে আমি যে একটা নতুন প্রজন্মে নিয়ে আসতে পেরেছি এবং কয়েক হাজার মহিলা শিল্পীকে আমি হাতে তৈরি করেছি এবং তাদের শাড়িও আমার কাছে প্রস্তুত রয়েছে, তাদের নামও তার মধ্যে লেখা আছে। তো আমি চাই যে আমি যতদিন বেঁচে থাকবো শিল্পীদের সঙ্গে থাকবো এবং শিল্পীদের নিয়েই আমি কাজ করব, এটা আমার উদ্দেশ্য, আর কিছু নেই আমার। আপনি এই তাঁতের কাজ শুরু করেছেন কত বছর বয়সে? আমি 65 থেকে তাঁত বুনেছি। 65 থেকে আপনার 72 অব্দি তাঁত বুনেছি। 72 থেকে 85 অব্দি আমি রাস্তাঘাটে ফেরি করেছি শাড়ি নিয়ে। এই তাঁতি শাড়িকে আমি কলকাতা শহরে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলেছি। এই নভেম্বর মাসে নদিয়াতে ঘটে যায় আরেকটি ভয়াবহ দুর্ঘটনা। 27 নভেম্বর নবদ্বীপে মৃতদেহ দাহ করতে যাওয়ার পথে হাঁসখালির ফুলবাড়িতে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক শিশুসহ 17 জনের। এদিন কৃষ্ণনগর দত্তপুকুর রাজ্য সড়কে মৃতদেহ দাহ করতে যাওয়া একটি গাড়ি পাথর বোঝাই একটি লরিকে সরাসরি ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। গোটা বছর ধরে ঘটে চলা নানান ঘটনার মধ্যে আমরা কয়েকটি মাত্র তুলে ধরলাম। একই সঙ্গে এটাও বলা প্রয়োজন যে 2021 আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক প্রিয়জনকে। আমাদের আশা 2022 অর্থাৎ আগামী নতুন বছর আমাদের জীবনে আশার আলো সঞ্চার করবে। সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, এই কামনা নিয়েই শেষ করছি বছর শেষের প্রতিচ্ছবি সংবাদ। ৭৫ বছর অতিক্রান্ত রাজ্যের এক গৌরবময় প্রতিষ্ঠান শান্তিপুর কুঠিরপাড়া কোঅপারেটিভ উইভার সোসাইটি লিমিটেড। এখানে কোনো রকম কৃত্রিম সুতো ছাড়াই সম্পূর্ণ হস্তচালিত তাঁতে নিজস্ব ডিজাইনে প্রস্তুত করা হয় শান্তিপুরি তাঁতের শাড়ি ও ধুতি। আমাদের বৈশিষ্ট্য ন্যায্য দাম, পাকা রং। বিশেষ ছাড়ে সরাসরি সমবায় সমিতি থেকে কাপড় কিনতে আজই আসুন কুঠিরপাড়া কোঅপারেটিভ উইভার সোসাইটি লিমিটেড, কুঠিরপাড়া, শান্তিপুর, নদিয়ায়। শান্তিপুরবাসীর প্রতীক্ষার অবসান। শান্তিপুরে এখন 50 শয্যা বিশিষ্ট নার্সিং হোম শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম। মেডিসিন বিভাগ, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি এবং ICCU বিভাগের সুবিধে নিয়ে আপনাদের পরিষেবায় শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম। আমাদের ঠিকানা 55 কৃষ্ণনগর রোড, শান্তিপুর স্টেশনের পাশে, শান্তিপুর, নদিয়া।